হ্যালো গাইস, দিস ইজ লোকাল ডগ। আমরা এখন আছি পোস্তগোলা শ্মশানঘাট হাটে। আমার সাথে আমার স্কুল ফ্রেন্ড জেসি। আমরা এলাম এখন, আমার গরু কিনা শেষ। এখন আমার এক ছোট ভাই অস্ট্রেলিয়াতে থাকে, ওর একটা গরু কিনতে আসছি। চলেন আমরা গরু কিনি। কত কয় জেসি? মেলা চাই ঈদের আগে এখন এত দাম চান ভাই? কত চান? কত? বলেন আপনারও তো একটা দাম আছে, আমার তো শুনবো। বলেন বরাবর লোক আর তুমি কইলো একটা কও, তুমি নাম্বার তুমি তো কইবা একটা 5000 কম দেন। 2000 লাগার না ওইটাই যে হ্যাঁ বেচার জন্যই তো আছে আপনাদের এখানে। আমি বলছি তো গরু আছে কয়টা? গরু আছে একটা সব বেচা যেতে দিব, সময় তো নাই। সময় নাই, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। 10 হইব, 10 দাও ওলে দিয়ে দাও। 30 সালে আসতে পারে। আর 2000 টাকা দিন, হয় না? 15 ভাই কত নিছে? আমি একদম বলে দিছি, আমার এর নিচের নাম্বার না, তোমার দামে 15 ডিফারেন্স বেশি না। আমি তো বলে দিছি, এই যে এখন গেলে আরাম না, তুমি বহুত কাস্টমার পাইবা বেচনের লিগা। বেচো নিয়তেই। আচ্ছা 29000 হলে আমি যাচ্ছি। কি কইলা তুমি? 29000 হলে আমি যাচ্ছি একদম একদম। 20000 টাকা পাইবা না 20000 একদম 30 কই দেবো মা, 20 কইছি। আমি কত টাকা আছে? আপনি ভাঙছেন, আমি ভাঙছি, ভাঙতে তো এই করব। আমি একবার না মামা, তুমি আর কষ্ট বুঝছো। আমি যদি বলতাম যে 30 দিয়া দাও, আপনি আমার হাতে কি বলতেন? এক নম্বর সামনে বলেন কি? তোমার ওই কথা কই নাই, তোমার যেটা কোন হেরেই কইছি। আমি 1000 টাকা কম বলছি। তোমারে মামা 20 কইতাছি, 95 95 তো কইতাছি না। না না আপনার টাকা কই নাই। হ্যাঁ 20 কইছি কাকা। টাকা দাও, এই টাকা লাও, তুমি এদিকে আও, এদিকে আও। এদিকে ধরো তো, দাও গরু কাট। কি লাগে আপনি? আর বাবা আব্বা না সমস্যা নেই, কিসে দিবা না, কিসে দিবা না, ওই বই দাও। এখন তাণ্ডব ছবির নায়ক, তাণ্ডব ছবির নায়ক পুরাই। ভাই কত দিয়ে কিনলেন? বুঝি না। 90। মালা কই থেকে কিনছেন? মালা কই থেকে কিনছেন? অনলাইন? আচ্ছা, দামাদামি এত দেখানোর কিছু নাই। এই মুহূর্তে বৃষ্টি আসা শুরু হয়ে গেছিল, তো পোলাপান বলতেছিল যে দাম কমবো, কিন্তু দাম তেমন কমে নাই। তারপরে আমরা এই গরুটা নিয়ে নিছি। এই গরুটাও ওরকমই দাম চাইতেছিল 1,40,000। তো পরে আমি দেখছি যে যেহেতু সুন্দর গরু, মাসাল্লাহ কোনো খুঁত টুত নাই, কোনো স্পট নাই, কোনো বয়স টয়সও কম। পরে আমি বলছি ভাই 1,20,000 হলে আমি নিয়ে নিবো। তো ব্যাপারে 1,25,000 অনেক গেজাগেজি করতেছিল। পরে আমরা 18-19 আস্তে আস্তে বাড়াইছি, তো এর লেগে দিছে। কারণ আমি যেরকম বাড়াই, মনে করেন 5,000 2,000 করে বাড়াই, এমনি দেয় না। তো অনেকক্ষণ লাগায় পরে এই গরু কিনছি। আর দামাদামি দেখানোটা ভাই হাটের মধ্যে এত সোজা নেই। এই কাদার মধ্যে আপনার ভিডিও টিডিও করতে মন চাইবো না, আর গরু কেনার দিকে মনোযোগ দিতে মন চাইবো আর কি। কারণ আপনি ভিডিও করা শুরু করবেন, ব্যাপারীরা আপনার পাত্তাও দিব না 2 টাকার। আর গরু কিনে আনার সময় তো অবস্থা খারাপ, মানে এর উপরে লাভ দেয়, এর উপরে লাভ দেয়, এই গরু ছুটতে যায়, ওই গরু ছুটতে যায়, মানে একটা বিশাল অবস্থা আর কি। উৎসব মুখর পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, এরকম অবস্থা। আর যেটা বলতেছিলাম, মনে করেন যে আমরা যখন গেছি তখন গরুর দাম বাইরে গেছে 1,80,000। গরু যেগুলো মানে চাইতেছিল, মানে মিডিয়াম 1.5 লাখ 1,60,000, ওগুলো পরে 2,20,000 উপরে চলে গেছে আর কি, বুঝছেন। যদিও আমি আমার গরু শনিরাকড়া হাটে বিক্রি করছি, কিন্তু আমি আমাদের ফ্যামিলির গরু শ্মশানঘাট হাট থেকেই কিনছি। এই গরু কিন্তু শ্মশানঘাট হাটেই গেছিলাম। আর এই গরু কেনার সময় আমি মাংসের দিকে খেয়ালটা কম রাখি, যদিও খেয়াল করা উচিত, কিন্তু তারপরেও মানে সৌন্দর্যটা বেশি, আর কোনো সমস্যা যাতে না থাকে। কারণ এই গরুতে কোনো স্পট নাই। এখন যদিও আমার জবাবদিহি করতে হবে না যে এই গরুতে এরকম 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 কেন, কিন্তু তারপরে একটা ব্যাপার আছে না, যে রেসপন্সিবিলিটি। ছোট ভাই বলছে যে ভাই একটা গরু কিনে দিয়েন, যেহেতু আমার ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ এখন আর থাকে না।
বাবাও নাই, ওর বাবা থাকতো, ওর বাবার সাথে আমরা গরু কিনতে যাইতাম। আল্লাহ উনি মারা গেছেন, আল্লাহ ওনারে জান্নাত নসিব করুক। আর আমি আর ও গত 15 বছর ধরে একসাথে গরু কিনতাম। এখন ও নাই, কোনো একদিন আসবে, তখন আবার ইনশাল্লাহ গরু কিনবো। আর এটা হলো ওর বাসার ভিতরে যখন আমরা গরু নিয়ে আসছি। যাই হোক, হোম সুইট হোম, আল্লাহ সবার কুরবানি কবুল করুক, ওদেরও কুরবানি কবুল করুক। আর এই ভিডিও আমি এডিট করতেছি, এখন বাজে ভোর 4টা। তো সকালে অনেক কাজ আছে, অনেক ভিডিও করতে হবে, মানে অনেক জায়গায় যাইতে হবে, নিজের গরু বের করতে হবে, খাওয়াইতে হবে। সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে এই কোরবানি ঈদ আমি শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।